কাজ করতে যাওয়ার পরে দেখা যায় কি একজন দক্ষ লোক যে বিষয়টা মানে দক্ষতার সাথে করবে, অদক্ষ লোক কিন্তু সেটা করবে না। তখন কি হয়, একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখন প্রত্যেকটা হাউজে দেখা গেল কি যাদেরকে নিয়োগ দিচ্ছে অনেকেই অদক্ষ। আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি থেকে আমরা বিভিন্ন পর্যায়ক্রমে আসলে আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করব। আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে যারা এই পেশায় আসছে তারা অনেকেই আছে যে একসময় ইউটিউবে কাজ করতো বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, এখন দেখা গেল তারা যে কোনো একটা পত্রিকার বা যে কোনো একটা টেলিভিশনের, যেহেতু এখন লোক সংকট, ডিজিটাল প্ল্যাটফর্মের যেভাবে বিস্তার ঘটছে আসলে লোক সংকট, তো এখন প্রত্যেকটা হাউজেই দেখা গেল কি যাদেরকে নিয়োগ দিচ্ছে অনেকেই অদক্ষ এই পেশায়, অনেকেই অদক্ষ কিন্তু তাদেরকেও নিয়োগ দিচ্ছে। এবং এই সেটার কারণে যেটা হচ্ছে যে যখন আমরা ফিল্ডে কাজ করতে যাই, কাজ করতে যাওয়ার পরে দেখা যায় কি একজন দক্ষ লোক যে বিষয়টা মানে দক্ষতার সাথে করবে, অদক্ষ লোক কিন্তু সেটা করবে না। তখন কি হয়, একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি এবং আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি থেকে আমরা বিভিন্ন পর্যায়ক্রমে আসলে আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করব। যেরকম আপনাদেরকে যদি আমরা একটু বলতে চাই যে বাংলাদেশে কিন্তু অসংখ্য সরকারিভাবেই কিন্তু অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, যে এই প্ল্যাটফর্মগুলো আমাদেরকে শিখাতে চায়। আসলে আমাদের অনেকেই আমরা যারা আছি যে আমাদের শিখার মানে মন মানসিকতা নেই। এই প্ল্যাটফর্মগুলো যেমন যদি একটু উল্লেখ করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল, তারপরে পিআইবি যেটাকে প্রেস ইনস্টিটিউট বলা হয়। তো এই সংগঠনগুলো কিন্তু তারা সরকারিভাবে প্রত্যেক মানে যেই সাবজেক্ট নিয়ে শিখতে চায় গণমাধ্যমের, সেই সাবজেক্টগুলো নিয়ে তারা ট্রেনিং করায় এবং তারা একটা সার্টিফিকেট দেয় এবং পাশাপাশি তাদেরকে একটা সম্মানীয় দেয়। সম্মানী তাদেরকে দেওয়া হয় সরকারিভাবে। আসলে হচ্ছে আমরা যারা এই বর্তমানে যারা কাজ করছি, আসলে আমরা কিন্তু এই বিষয়গুলো অনেকেই জানি না। শুধু প্রেস ইনস্টিটিউট না বা প্রেস কাউন্সিল না, এছাড়াও বিভিন্ন ধরনের সংগঠন আছে যে যারা সাংবাদিক হতে চায়, যারা গণমাধ্যম কর্মী হতে চায়, বা যারা মিডিয়াতে টেলিভিশন মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, বা ইলেকট্রনিক্স বা ডিজিটাল মিডিয়া বলেন, যেই মিডিয়াই হোক, মিডিয়াতে যারা কাজ করতে চায় তাদেরকে তারা শিখানোর জন্য বসে আছে যে তোমরা আমাদের কাছে আসো, হ্যাঁ আমাদের এখান থেকে তোমরা ট্রেনিং করে তোমরা দক্ষ হয়ে তোমাদের কাজ তোমরা পরিচালনা করো। তো আমাদের সংগঠন থেকে পর্যায়ক্রমে আমাদের এই বিষয়গুলো থাকবে। আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের সাথে যারা আছে তাদের সবাইকে নিয়ে একসাথে শিখতে পারি। যখন প্রিন্ট মিডিয়ায় প্রথম দিকে যারা আমাদের অনেক সিনিয়র যারা আছে, যখন আমরা দুনিয়াতে আসিনি তখন যারা কাজ করতো তারা অনেক কষ্ট করে কাজ করছে। অনেক সিনিয়রদের সাথে গল্পে বসলে তখন তারা গল্পে গল্পে বলে যে এই তোমরা তো এখন সাংবাদিকতা করছো, সব বিজি, এই মোবাইলে বসে বসে সবকিছু করে ফেলতে পারতেছো। আমরা কিভাবে করতাম জানো, কয় এই রাস্তা ছিল না, এই নৌকা দিয়ে মানে এক এলাকা থেকে আরেক এলাকায় মানে 2 ঘন্টা 3 ঘন্টা লাগায় আমরা নৌকা দিয়ে যাইতাম, তারপর পায়ে হেঁটে অনেক জায়গায় গিয়ে হ্যাঁ আমরা সাংবাদিকতা করছি। কিন্তু এখন তোমরা কি করো, ঘরে বসেই মনে করো যে শুয়ে শুয়ে মোবাইলে নিউজ দেখো, পাঠাইয়া দাও। আবার কি করতাম, তারা বলতো যে এই নিউজগুলো আমরা ওইখানে গিয়ে সংগ্রহ করে আবার অফিসে যাইতাম। অফিসে তখন ওই যে বলতো কলেরই এই যেভাবে ঘুরাইতো আর লেখা উঠতো, ঘুরাইতো আর লেখা উঠতো, ওইভাবে সাংবাদিকতা করছি। কিন্তু পর্যায়ক্রমে দেশ উন্নত হচ্ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, আমাদের ডিজিটাল যে মাধ্যমগুলো সেগুলো উন্নত হচ্ছে। সেই দিক থেকে আপনি এখন যদি দেখেন, বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেন, বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু হচ্ছে ডিজিটালের যুগ। যেমন একসময় আমরা দেখেছি যে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিল তারা বলতো যে আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশ করব। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিত মানুষকে, দেশের জনগণকে, যে ডিজিটাল বাংলাদেশ হলে আপনারা ডিজিটাল সুযোগ সুবিধা পাবেন। অবশ্য আমাদের দেশ ডিজিটাল হয়েছে এবং ডিজিটাল যে মাধ্যমগুলো সেই মাধ্যমে কিন্তু মানুষ তার ব্যবহার করছে এখন। তো সেই দিক থেকে আমরা দেখছি যে একসময় প্রিন্ট পত্রিকার অনেক ছিল, এখন এই পত্রিকাগুলো ডিজিটাল মাধ্যম যখন শুরু করলো তখন তাদের দেখা দেখি আমরা দেখছি যে টেলিভিশন মাধ্যম যারা ছিল তারাও কিন্তু অলরেডি এইদিকে কনভার্ট হয়ে গেছে। তারাও কিন্তু আলাদা আলাদা করে, প্রত্যেকটি টেলিভিশন কিন্তু তারা আলাদা আলাদা করে তাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দাঁড় করাইছে। তো সেই দিক থেকে সামনের দিনগুলো কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের বাংলাদেশ। আপনারা যেটা বলছেন যে আমরা বাংলাদেশের বাইরে দেখেছি যে ওখানে যারা টেলিভিশন সাংবাদিক ছিল সেই টেলিভিশন সাংবাদিকরা মোবাইল দিয়ে তারা ভিডিও ধারণ করছেন এবং সেইটা নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছে আমরা দেখেছি, এবং এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। টেলিভিশন সাংবাদিকরা এখন মোবাইল দিয়ে, আমরা অনেক জায়গায় মোবাইল নিয়ে যখন কাজ করতে যাই তখন টেলিভিশন সাংবাদিকের যারা ক্যামেরা পার্সন রয়েছে তারা বলে এই মোবাইল এই মোবাইল এই মোবাইল নামাও, এরকম বলে। কিন্তু আমরা তখন দেখলাম যে ওইখানে বাংলাদেশের বাহিরে যে সাংবাদিকগুলো গিয়েছে তারা কিন্তু প্রত্যেকটা সাংবাদিকই একটা করে ফিগার এবং একজন সেলিব্রিটি পার্সন। তারা কিন্তু ছোটখাটো গণমাধ্যম কর্মী না, ওই ব্যক্তিগুলাই প্রধান উপদেষ্টার সাথে কিন্তু সেখানে
পড়ে গেছে। তো তারা মোবাইল দিয়ে, এখন তারা কেন মোবাইল দিয়ে করলো? কারণ আসলে ওই যে বললাম ডিজিটাল যুগ, এখন সবার হাতে কিন্তু একটি দামি ভালো মোবাইল থাকে, ভালো ক্যামেরা, ভালো রেজুলেশনের মোবাইল থাকে, এবং তারা কিন্তু সেই মোবাইলটা নিয়ে গেছে, সাথে একটা মাইক্রোফোন ব্যাগে করে নিয়ে গেছে, ওই মাইক্রোফোন দিয়ে এবং ওই মোবাইল দিয়ে কিন্তু তারা কাজ চালিয়ে দিয়েছে।